2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩.০৪%। গতবার পাশের হার ছিল ৮০.৩৯%। অর্থাৎ গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে ২.৬৫%। আমাদের জিপিএ 5 পেয়েছে ১৫২৮ জন এবং জিপিএ প্রাপ্তির হার ৭০.৭১%। ওভারঅল আমাদের কমার্স এবার একটু খারাপ হয়েছে, সায়েন্সও আছে মোটামুটি, সবাই প্রাথমিকভাবে কারণ মূলত গতবারের তুলনায় এবার ফুল সিলেবাস ছিল, সেটা তো অবশ্যই, এবং বাচ্চারা যারা এবার পরীক্ষা দিয়েছে তারা 7-8-এ করোনাকালীন ছিল এবং রেগুলার তারা ক্লাসেও আসে না, এটা হচ্ছে ক্লাসে কম আসে এবং মোবাইল ঘাটাঘাটি করে রাতে, যার জন্য সকালবেলা ঘুমতে উঠতে পারে না। প্যারেন্টসদেরকে এটা বলে যে ক্লাস হয় না এবং অনেকে সেটাই বিশ্বাস করে, আসলে ক্লাস টিচাররা চেষ্টা করে বাচ্চাদেরকে করার জন্য। এছাড়া আরেকটা কারণ আমি বলবো যে অনেকগুলো বাচ্চা ধরেন অসুস্থ থাকে, ক্লাসে আসতে পারে না, পড়তে পারে না। আমাদের সিস্টেমের ভিতর দিয়ে আমরা বাচ্চাদেরকে নির্বাচিত করি, সেই সিস্টেমের মধ্যে দিয়ে তাদেরকে আমরা নির্বাচন করতে চাই না, কিন্তু তারপরও প্রেশারের কারণে তাদেরকে আমাদের নির্বাচন করতে হয়। সেই সমস্ত বাচ্চাদেরকেই থাকতে হয়। ওনারা কেন যায় আমি জানি না, ওনারা ক্লাসে পাঠান না, কিন্তু বাইরে শিক্ষকদের কাছে পাঠান। কখনোই একজন প্রফেশনাল শিক্ষকের থেকে বাইরের যে শিক্ষক কোনোদিন ভালো হবে না। আমি নিজে শিক্ষকতা করে এখানে এসেছি, আমি জানি কোনোদিন যারা প্রাইভেট পড়ায় তারা বাণিজ্য কারণে পড়ায়, এখানে যারা পড়ায় তাদের একটা দায়বদ্ধতা থাকে, তাদের একটা জবাবদিহি থাকে, নিশ্চয়ই এখানে পড়ানো ভালো। উনি বলছেন অভিভাবকরা সন্তানদের স্কুলে না পাঠিয়ে প্রাইভেটে পাঠাচ্ছে। হ্যাঁ, পাঠাচ্ছে, এটা একটা অনেক বড় কারণ রেজাল্ট খারাপ হওয়ার। এবার ছাত্রদের পাশের হার ৮১.৫৭%, ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭%। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৪.৭৭%। রোববার প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তরের পর বিভিন্ন শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। বেলা 12:30টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে 2024 সালের এসএসসি ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন 11টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার সহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। গত 15ই ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত 12ই মার্চ। ব্যবহারিক পরীক্ষা 13 থেকে 20 মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। এবার মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনে 20,24,192 জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। এর ফলাফল ঘোষণা করছি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।